এই দৃশ্যটা মনে আছে 2002 সাল ইয়োকোহামার সবুজ গালিচায় জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বসেরার মুকুট পড়েছিল ব্রাজিল। রোনালদো, রিভালদো, রোনালদিনহো এক ঝাঁক কিংবদন্তির পায়ে সেদিন ফুটবল কথা বলেছিল। হলুদ জার্সিটা তখন ছিল শ্রেষ্ঠত্বের প্রতীক। মনে হচ্ছিল না, এই সাম্রাজ্যের পতন অন্তত এখন হবে না। কিন্তু সাম্রাজ্যেরও পতন হয়। কেটে গেছে 24টা বছর, 6টা বিশ্বকাপ, প্রজন্মের পর প্রজন্ম এসেছে, চলেও গেছে, কিন্তু এই হলুদ জার্সি আর বিশ্বসেরার ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেনি। যেই দলটা ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যেত না, সেই দলটার জন্য এখন বিশ্বকাপ মানে কোয়ার্টার ফাইনালের অভিশাপ। যেই জার্সিটা ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্ক, সেই জার্সিটা এখন নিজের খেলোয়াড়দের জন্যই যেন এক অসহনীয় চাপের বোঝা। এটা শুধু কোনো ফুটবল দলের ব্যর্থতার গল্প নয়, এটা একটা জাতির আর লক্ষ কোটি ফ্যানবেজের স্বপ্নভঙ্গের গল্প। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের 24 বছরের দীর্ঘ অপেক্ষার গল্প। 2002 সালের পর 2006 বিশ্বকাপে ব্রাজিল গিয়েছিল ম্যাজিক কোয়ার্টেট বা জাদুকরী চতুষ্টয় নিয়ে। রোনালদো, কাকা, রোনালদিনহো, আদ্রিয়ানো কাগজে কলমে ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ভাগ। সবাই ধরে নিয়েছিল ষষ্ঠ শিরোপা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আর টিম কেমিস্ট্রির অভাবে সেই দলটি জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। সেটাই ছিল একটা কিংবদন্তি প্রজন্মের শেষের শুরু। এরপর 2010 সাল ব্রাজিল তাদের ঐতিহ্যবাহী যোগাবনিত বা সুন্দর ফুটবল ছেড়ে কোচ দুঙ্গার অধীনে হয়ে ওঠে রক্ষণাত্মক বা বাস্তববাদী। কিন্তু সেই পরিবর্তনও ভাগ্য ফেরাতে পারেনি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে আবারও বিদায়। স্বপ্নভঙ্গের তালিকায় যোগ হলো আরও একটা অধ্যায়। এরপর 4 বছর পর নিজেদের মাটিতে বিশ্বকাপ। এবার আর কোনো ভুল নয়, এবার হবে স্বপ্ন পূরণ। কিন্তু নেইমারের কাঁধে চড়ে পুরো ব্রাজিল দেখেছিল সেই স্বপ্ন। তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারের সেই ভয়াবহ চোট শুধু তার কোমরই ভাঙেনি, ভেঙে দিয়েছিল কোটি কোটি ব্রাজিলিয়ানের হৃদয়। আর তারপর সেমিফাইনালে জার্মানির সাথে সেই ভয়ঙ্কর ম্যাচ। যা ঘটেছিল তা ছিল দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। 1 নয়, 2 নয়, 7টা গোল। নিজেদের সমর্থকদের সামনে নিজেদের দেশের মাটিতে এমন অপমানজনক হার শুধুমাত্র একটি পরাজয় ছিল না, এটা ছিল এক ন্যাশনাল ট্র্যাজেডি। ফুটবল ইতিহাসে যা মিনেইরাজো নামে পরিচিত, সেই গ্লানি ব্রাজিল আজও বয়ে বেড়াচ্ছে। মিনেইরাজোর ধাক্কা সামলে কোচ তিতের অধীনে ব্রাজিল 2018 সালে রাশিয়ায় গিয়েছিল অন্যতম ফেভারিট হিসেবে। কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সোনালী প্রজন্মের কাছে হেরে ব্রাজিলের বিদায়। আর সর্বশেষ 2022 সালে কাতার বিশ্বকাপ। তারুণ্য আর এক্সপেরিয়েন্সের মিশেলে দারুণ এক দুর্দান্ত দল। নেইমারের জাদুতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিডও নিয়েছিল ব্রাজিল, কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে খেলা গড়ায় টাই ব্রেকারে। আর সেখানেই আবারও শেষ হয়ে যায় ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। কান্নায় ভেঙে পড়েন নেইমার, রদ্রিগো, অ্যান্টোনিরা। কিন্তু প্রশ্ন হলো কেন বারবার এই শেষ 8-এ এসেই মুখ থুবড়ে পড়ছে ব্রাজিল? কারণটা কি শুধুই চাপ, নাকি নেইমারের উপর অতিরিক্ত নির্ভরতা, নাকি ইউরোপীয় ফুটবলের পাওয়ার বা ট্যাকটিক্সের কাছে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ফুটবল বারবার হেরে যাচ্ছে? 24 বছরের এই অপেক্ষা ব্রাজিলকে শিখিয়েছে শুধু ঐতিহ্য দিয়ে বিশ্বকাপ জেতা যায় না। প্রত্যেকটা বিশ্বকাপ এক একটা নতুন যুদ্ধ। নেইমারের প্রজন্ম হয়তো সেই যুদ্ধে জিততে পারেনি, কিন্তু তারা স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে। এখন সময় নতুনদের। ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিকের মতো তরুণরা ইউরোপের ক্লাব ফুটবল মাতাচ্ছে। তাদের হাত ধরে ব্রাজিল দেখছে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু প্রশ্ন একটাই, 5 তারার ভারে নুয়ে পড়া এই হলুদ জার্সিটা কি আশীর্বাদের চেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে? 2026 সালে এই দীর্ঘ অপেক্ষার অবসান কি হবে? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল।